শুধু দর্শকবৃন্দ, আমরা এখন দাঁড়িয়ে আছি কুমারখালীর শাম ফাউন্ডেশন আয়োজিত আজকের শীতকালীন পিঠা উৎসব এবং নতুন ব্যাচের বৃত্তি প্রদান অনুষ্ঠানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা গ্রামীণ পরিবেশে, অত্যন্ত সুন্দর একটা পরিবেশে, গ্রামের মধ্যে একটি কলেজ সেখানে পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। পিঠা ইতিমধ্যেই দর্শকরা চলে এসেছেন, পিঠা উৎসবের দর্শকরা। তারা ঘুরে ঘুরে পিঠা দেখবেন এবং পিঠার স্বাদ গ্রহণ করবেন। শীতের সকালে যে পিঠার আমেজ, সেইটার কিন্তু মজাই আলাদা। বাঙালি সংস্কৃতির সঙ্গে কিন্তু এই পিঠাপুলি এবং শীতের একটা দারুণ সম্পর্ক রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অতিথিরা ইতিমধ্যে পিঠা উৎসবে যোগদান করেছেন এবং তারা পিঠার স্বাদ গ্রহণ করছেন। এখানে বিভিন্ন রকমের পিঠা রয়েছে, মালাই পিঠা, দুধের হৃদয় হরণ, তারপরে শঙ্খ পিঠা, পান্তুয়া, অপরাজিতা পিঠা। আমার কাছে চমৎকার লেগেছে অপরাজিতা এই পিঠাটাকে। একদম নীল রঙের অপরাজিতা ফুলের মতো রয়েছে, গোলাপ ফুলের আকৃতির। এটার নাম দেওয়া হচ্ছে সাদা গোলাপ পিঠা। আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক যে এই পিঠা উৎসবের পরে কিন্তু যিনি প্রধান, যে সব থেকে ভালো পিঠা তৈরি করবে তার জন্য কিন্তু রয়েছে পুরস্কার। এখানে সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনের পিঠা রয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছি যে মিষ্টি কুমড়া শেপের পিঠাও কিন্তু রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পিঠা উৎসব শুরু হয়ে গিয়েছে এবং এবং অতিথি সারি থেকে অতিথিরা উঠে এসেছেন এবং পিঠার স্বাদ তারা গ্রহণ করছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে কিভাবে এখানে এই পিঠা উৎসবটা চলছে। আমরা এখানে বিভিন্ন রকমের পিঠার সঙ্গে রয়েছে মুরগির মাংস, চাউলের রুটি সহ আরো নানান রকমের কিন্তু আয়োজন এখানে রয়েছে। প্রচুর মানুষের সমাগম হয়েছে। শাম ফাউন্ডেশন আয়োজিত আজকের এই অনুষ্ঠানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে। জিডি শামসুদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এই পিঠা উৎসব এবং বৃত্তি প্রদানের আয়োজন করা হয়েছে। দর্শকবৃন্দ, আমরা একটু অতিথিদের সঙ্গে কথা বলবো যে পিঠা কেমন হয়েছে আমরা জিজ্ঞাসা করব। ম্যাম, পিঠা কেমন হয়েছে আমাদেরকে একটু জানাবেন। না, আলহামদুলিল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর এবং টেস্টি হয়েছে। মানে এরকম উৎসব গ্রামের আসলেই খুবই সৌন্দর্য এবং গ্রামের ঐতিহ্য ধরে রাখার জন্য। ধন্যবাদ। শুনছিলেন একজনের কথা যে এই রকম পিঠা উৎসব আমাদের গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে কিন্তু সঙ্গতিপূর্ণ। আমরা চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি মহোদয় ছিলেন, তাকে দেখতে পাচ্ছি তিনি পিঠার স্বাদ গ্রহণ করেছেন কয়েক জায়গা থেকে। আমরা সভাপতি মহোদয়ের কাছে একটু জানতে চাইবো যে পিঠা উৎসব কেমন লাগছে এবং কিরকম বোধ করছেন আপনি এখানে এসে। আমি প্রচন্ড রকম খুশি এই ধরনের একটা অনুষ্ঠানে জয়েন করতে পেরে। আর এটা গ্রামীণ যে ঐতিহ্য ছিল এর মাধ্যমেই আরো অন্যান্য জায়গায় আয়োজিত হবে এই প্রোগ্রামগুলো এবং সবাই এই ধরনের প্রোগ্রামে আবার ফিরে যেতে পারবে, আমাদের অতীত ঐতিহ্যে ফিরে যেতে পারবে। বাঙালি সংস্কৃতির সঙ্গে শীতকালে পিঠাটা কতখানি জড়িত? খুবই জড়িত, আঙ্গাঙ্গি ভাবে জড়িত। দুটাকে কোনো অবস্থাতেই আলাদা করা যাবে না। তো আমরা খুব এনজয় করছি এই প্রোগ্রামটার জন্য এবং এটা পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, অনেক করে বানিয়েছেন, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সভাপতি মহোদয়কে, আজকের অনুষ্ঠানের সভাপতিকে। আপনারা শুনছিলেন যে সভাপতি মহোদয় কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে গ্রামীণ এই যে শীত এবং পিঠার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি রয়েছেন, আমরা চলে যাচ্ছি তার কাছে যে তার অনুভূতিটা আমরা আজকে একটু শুনবো যে প্রধান অতিথি কি বলেন আমাদেরকে, যে এই পিঠার স্বাদ কেমন। অত্যন্ত সুন্দর। আমি এখানকার পিঠা খাওয়ার জন্য প্রতি বছরে আসি।
শুধু পিঠা খাওয়ার লোভে ঢাকা থেকে আসছি। অদ্ভুত পিঠা বানায় একটা মেয়ে আছে এখানে, মুনিয়া, অদ্ভুত পিঠা তৈরি করেছে। এটার নাম হচ্ছে দিলহারা। এটা খেলে হৃদয় হরণ। এটা খাওয়ার আগে চিন্তা করবেন, হৃদয়কে ধরে রাখবেন, হৃদয় হারা যায়। হ্যাঁ, ভেরি টেস্টি, ডেলিশিয়াস, এবং আয়োজনটা অত্যন্ত সুন্দর। সবচেয়ে ভালো লাগলো এখানকার মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমার। শুধু দর্শকবৃন্দ, আপনারা শুনছিলেন যে হৃদয় হরণ পিঠা তৈরি করে মুনিয়া কিন্তু হৃদয় হরণ করে নিয়েছেন প্রধান অতিথির। সেই পিঠার স্বাদের জন্য তিনি কিন্তু বারবার ফিরে আসেন এই কুষ্টিয়ার বুকে। আমি একটু আয়োজকদের সঙ্গে কথা বলবো, আপনি একটু জানাবেন যে আজকের উৎসব সম্পর্কে। আসসালামু আলাইকুম। আসলে গ্রাম বাংলার এটা একটা ঐতিহ্য। আমরা ছোটবেলায় দেখেছি লাঠি খেলা থেকে শুরু করে পিঠা উৎসব, এবং শীতের শুরুতেই এরকম উৎসব গ্রামের মানুষরা মিলে করত। সেটা আমার স্মৃতিপটে এখনো কি বলবো, মানে অনুভব করি। তারই আলোকে আমাদের ছোট একটা আয়োজন আমরা গত 2 বছর ধরে এই জিডি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল মাঠে শাম ফাউন্ডেশনের উদ্যোগে আমরা শুরু করেছি। এখানে অত্র অঞ্চলের মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে আমি আসলেই মুগ্ধ। তারা নিজেরা সারা রাত জেগে কষ্ট করে পিঠা বানায় এনে এখানে সবাইকে খাওয়াতে পারে, তারা যে কি আনন্দিত এবং কি উৎসবে তারা মেতেছে, এটা আসলে না দেখলে উপলব্ধি করা যাবে না। যারা পিঠা বানা আনছে এবং যারা অংশগ্রহণ করেছে সবার প্রতি আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা একটু শুনতে চাই যারা পিঠা তৈরি করেছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই, যে পিঠা প্রস্তুতকারীদের সঙ্গে আমরা একটু কথা বলবো। আপনারা দেখছেন যে প্রচন্ড ভিড় এখানে রয়েছে পিঠা খাওয়ার জন্য। যারা এখানে আগত অতিথি রয়েছেন, দর্শকবৃন্দ যারা এসেছেন, তারা সবাই কিন্তু এই পিঠার স্বাদ গ্রহণ করছেন। আমরা একটু পিঠা প্রস্তুতকারক একজনের সঙ্গে একটুখানি কথা বলবো। এখানে তৈরি করেছে হচ্ছে হৃদয় হরণ, তারপরে হচ্ছে অপরাজিতা, তারপরে হচ্ছে পান্তুয়া, তারপরে মালাই পিঠা। এগুলো পুরো রেসিপি করেছি আমি হচ্ছে ইউনিক, মানে বাঙালি সবসময় নতুনত্ব খোঁজে, তো নতুনত্ব খোঁজার মধ্যে আমি ভেবেছি যে সবসময় নতুন কিছু নেয়ার। তো নতুন কিছু মানে নতুনত্ব হলে সবসময় বেশি পছন্দ করে তারা। তো সবাই তো আনকমন, মানে নতুন নতুন ওই রকম পিঠা তো আমরা খাই, কিন্তু আনকমন পিঠা আমি ভাবছি যে আনকমন কিছু নিয়ে আসবো। আনকমন পিঠা আনার মধ্যে এগুলোই আমার কাছে মনে হচ্ছে যে আনকমন আছে, এগুলোই নেই। সেজন্য এগুলো আমি করেছি, আর আমার সাথে আমার পুরো পরিবার হেল্প করছে, আমি একা করি নাই। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকজন পিঠা প্রস্তুতকারকের সঙ্গে কথা বলবো। আপনি কি কি পিঠা এনেছিলেন? আমি হাতে কেটে সেমাই পুরা দুধ দিয়ে রান্না করছি, দুধ চিনি দিয়ে পিঠা ভিজাইছি, আর নারিকেল আর পাটারি দিয়ে মানে ভাপা পিঠা করছি। কারণ আমার উদ্দেশ্য ছিল গ্রামীণ ঐতিহ্য, যেহেতু এটা পিঠা উৎসব, সেহেতু গ্রামীণ ঐতিহ্য, গ্রামের মানুষ যে খেয়ে খুশি হবে, সেই উদ্দেশ্য মনে করে আমি একদম গ্রামকে পুরোপুরি ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আপনারা যে পিঠা উৎসবে যারা পিঠা তৈরি করে এনেছেন, তারা কিন্তু গ্রামীণ যে আমাদের যে সংস্কৃতি রয়েছে, আমাদের সংস্কৃতির সঙ্গে পিঠা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই পিঠা কিন্তু তিনি একেবারে গ্রামীণ যে পিঠাগুলো, সেইগুলোই কিন্তু তিনি তৈরি করে এনেছেন। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলবো। আপনি একটু আমাদেরকে জানাবেন যে আজকে পিঠা উৎসব সম্পর্কে আপনি আমাদের জানাবেন। আজকে পিঠা উৎসব আসলে আগের ধারাবাহিকতাই করছি আমরা এর আগেও 2 বছর করেছি। এই বছরে আমাদের যেহেতু সময় সবাই ব্যস্ত থাকে একই দিনে, এই জন্য বৃত্তি প্রদান অনুষ্ঠানের সাথেই করলাম। তো আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে, যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পিঠা উৎসব করব, তখন এই গ্রামে চারিদিকে উৎসবের মতোই এই চালের গুঁড়া কালেকশন করা, ঢেকির শব্দ, তারপরে খেজুরের গুড় কালেকশন করা, সেই যশোরে যে খেজুর গুড় কিনে নিয়ে আসা, এনে সবাই মিলে ডিস্ট্রিবিউশন করেছে যাতে কোয়ালিটিটা ভালো হয়, খেজুর গুড় যেন খারাপটা না পড়ে। তো কালকে রাতে আমার কাছে খুব ভালো লাগছে যে চারদিকে সবাই
আত্মীয় স্বজন এসে পিঠা বানানো শুরু করছে। তো অনুষ্ঠানটা আসলে উৎসবটা আজকে না, আমি ইনফ্যাক্ট দেখলাম অনুষ্ঠানটা শুরু হয়েছে গত 3 দিন আগে থেকে। উৎসব, অনুষ্ঠান বলবো না, উৎসব শুরু হয়েছে। এবং ঢেকির শব্দ যে কত মধুর, এইটা এই 3 দিন বোঝা গেছে। সবার মধ্যে খুব একটা আনন্দ উৎসব, আজকে সেটা সমাপনী হচ্ছে ইনফ্যাক্ট। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাকে। এখানে রয়েছে নানা বর্ণ, নানা গন্ধ এবং নানা রকম আকারের পিঠা। তো সেই পিঠার স্বাদ নিতে সুদূর ঢাকা থেকে অতিথিবৃন্দ এসেছেন গ্রামের মানুষ, এই স্কুল এবং কলেজের শিক্ষার্থীবৃন্দ সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। শুধু দর্শক, গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ুক আমাদের সংস্কৃতি এবং বেঁচে থাক সংস্কৃতি সবার মধ্যে। ধন্যবাদ সকলকে।